নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ডালের বড়া বা ডালের চাপড়ি দিয়ে থোর ঘন্টের রেসিপি নিয়ে। দুটো মিডিয়াম সাইজের থোর আমি প্রথমে খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার খুব ভালো করে চটকে নিচ্ছি। চটকে আমি থোড়ের জলটাকে বের করে দিচ্ছি। থোড়ের যে জলটা সেটা কিন্তু আমি অন্য যে কোনো রান্নায় ব্যবহার করে ফেলব। এটা কিন্তু ভীষণ উপকারী। মেজারমেন্ট কাপের 1 কাপ মটর ডাল আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল থেকে ছেঁকে মিক্সার গ্রাইন্ডারে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। খুব ভালোভাবে স্পুন দিয়ে ডাল বাটাটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনে আগে থেকেই বেশ খানিকটা তেল কড়াইতে দিয়ে আমি হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে ডালের বড়াগুলো 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এবার মশলাটা বানিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়ানো টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে নিলাম। অপরদিকে কড়াই থেকে আমি ডালের বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে বাদামি করে ভেজে তুলে নিলাম। আরও অনেকভাবে কিন্তু থোর ঘন্ট রান্না করা যায়, তবে আমি এভাবে কিন্তু থোর ঘন্ট রান্না করি। এইবার অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটা তেজপাতাও আমি ছিঁড়ে দিলাম। দিয়ে দিলাম 2 মুঠো চিনেবাদাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তৈরি করে নেওয়া মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এবার আমি জল ঝরিয়ে নেওয়া থোরটা কড়াইয়ের মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। থোরের জলটা কিন্তু আমি অন্য কোনো রান্নাতে ব্যবহার করে ফেলব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। মোটামুটি 1/4 কাপ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। এইবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। খুব ভালো করে থোরের সাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করলাম। ডালের চাপড়ি দিয়ে থোর ঘন্ট কিন্তু অলমোস্ট ডান। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ডালের বড়াগুলোকে আমি হাত দিয়ে ভেঙে এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা বাটা। খুব ভালো করে থোর ঘন্টর সাথে মিক্স করে দিলাম। এইবার ঢাকনা দিয়ে রাখবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। সার্ভিং প্লেটে আমি থোর ঘন্ট সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। ওপর থেকে ডালের চাপড়ি দিয়ে গার্নিশিং করে দেব। বন্ধুরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন
তাদেরকে অনুরোধ করব, যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। গরম গরম ভাতের সাথে এই থোর ঘন্ট কিন্তু ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে আমরা কিন্তু এই থোর ঘন্ট অনায়াসেই বানিয়ে ফেলতে পারি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।